হ্যালো বন্ধুরা, অঙ্কনা রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ কিন্তু গল্পটা একটু অন্যরকম হবে। আজ আমি একটা গল্প বলবো, এক সাধারণ মেয়ের গল্প। এই সাধারণ মেয়ে যাকে আমরা অনেক বাড়িতেই দেখে আসি, অথচ তার গল্পটা জেনেও আমরা না জেনেই থাকি। ধরে নিই এই সাধারণ মেয়েটার নাম অঙ্কনা। এখন এই অঙ্কনা কে, অঙ্কনা কি করে, কি তার পরিচয়, সেটাই আমরা আজকে জেনে নেব। গল্পটা তাহলে এবার শুরু হয়ে যাক। অঙ্কনা মানে আমি এই বাড়িতে ঘর মোছা ঝাড় দেওয়ার কাজ করি। রোজ সকালে ঘুম থেকে উঠে এই কাজটা আমি শুরু করে দিই। আমাকে কিন্তু কেউ মনে করিয়ে দেয় না যে তোমাকে এই কাজটা করতে হবে। আমি ঠিক মনে করে দায়িত্ব নিয়ে এই কাজটা রোজ করি, একটা দিনও ভুলি না। সকালে একবার ঘর মোছা ঝাড় দেওয়ার পর আবার যদি দিনের বেলা বা সন্ধেবেলা কখনো যদি আবার ঘরটা ময়লা হয়ে যায়, আমি কিন্তু আবার পরিষ্কার করি, কোনো কমপ্লেন না করেই। আমি এই বাড়ির ঘর মোছা ঝাড় দেওয়ার কাজ করি, বাট আসলে কি আমি এই বাড়ির কাজের লোক? না, আমি কিন্তু এই বাড়ির কাজের লোক নই। এটা আমার বাড়ি। আমি এই বাড়িটার প্রতিটা কোণাকে ভালোবেসে আমি সমস্ত কাজ করি। ঘরটা পরিষ্কার করে চলে এলাম আমার ব্যালকনির ছোট্ট বাগানে। এই ছোট্ট বাগানটা আমি নিজে হাতে তৈরি করেছি। এরা সবাই আমার এক একটা সন্তানের মতো। ওদের কাছে যখন আসি মনে হয় আমি আসিনি, ওরাই আমাকে ডেকে নিয়ে এসছে। ওরাই আমাকে যেন বলছে যে দেখো, আজ এই ফুলটা ফুটেছে, কালকে এই ফুলটা ফুটবে, বা কেউ বলছে আমার এখন জল লাগবে বা আমাকে খেতে দাও। এখন কিন্তু আমার পরিচয় এক মালি হিসেবে সেরম কিন্তু আমার কোনো প্রায়ার এক্সপিরিয়েন্স নেই, অথচ আমি কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট। আমি কিন্তু ওদের নিয়ে পড়াশুনো করি, ওদের কিভাবে ভালো হবে সেগুলো দেখি নেটে। আমাকে কিন্তু এই দায়িত্বটা কেউ দেয়নি, আমি নিজেই নিজেকে দায়িত্বটা দিয়েছি, কারণ ওই যে বললাম ওরা আমার সন্তানের মতো। আমি এই বাড়ির মালি, অথচ অ্যাকচুয়ালি কি আমি এই বাড়ির মালি? না, এই বাড়িটাকে আমি ভালোবাসি বলেই, এদেরকে আমি ভালোবাসি বলেই ওদের যত্ন করি, ওদের কাছে আসি। এই মুহূর্তে আমি সোমদেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইলেকট্রিক বিল পেমেন্ট করা, ইন্স্যুরেন্সের বিল পেমেন্ট করা, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করা, এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না, সব কিছু হাতে এগিয়ে দেওয়া। আমি এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরিটা করছি। এখন চলে এসেছি রিশানের কাছে। ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে, ব্রাশ করিয়ে, পটি টয়লেট সব করিয়ে ওকে পাঠাবো সুইমিং ক্লাসে। আমি তোর মা, আমি তোর জন্যে করবই। আর ও যেন আমার কাছেই রেডি হতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। বলতে তো পারে না, বাট আমি বুঝি, এত বছর ধরে ওকে দেখছি, আমি ওর মা, সবটাই বুঝি ও কি চায়, ও কি না চায়। কোনো রকমের রিশানকে রেডি করে নিজে রেডি হয়ে চলে এসেছি সুইমিং ক্লাসে। আমি সুইমিংয়ের কিছুই বুঝি না, আর এটাও ভালো করে জানি রিশান একটা স্পেশাল চাইল্ড, ওর সুইমিংটা শিখতে বেশ কিছুটা সময় লাগবে। তবুও কি করাচ্ছে, ও কি শিখছে, ওর কতটা কি উন্নতি হচ্ছে, সেটা দেখবার জন্য রোজ পৌঁছে যাই সুইমিং ক্লাসে। আমি তোর মা, আমাকে তো সবসময় ওর সাথেই থাকতে হবে, ওর পাশে থাকতে হবে। বাড়িতে এসে খেয়াল পড়লো সকালে তাড়াহুড়োর মধ্যে বিছনাটাকে তো গোছানোই হয়নি। খুব বাজে লাগছে দেখতে, বিছনাটাকে গুছিয়ে ফেলি এবার। সকালে বিছনাটা গুছিয়ে রাখলাম বলেই যে হয়ে গেল তা কিন্তু নয়। রিশান স্কুল থেকে আসার পর আবার বিছনাটা একটু অগোছালো হয়ে যায়, তখন কিন্তু আবার আমি ঠিক করে নিই বিছনাটাকে। এই কাজগুলো করতে কি আমাকে কেউ বলেছে? কেউ কিন্তু আমাকে বলেনি, আমি নিজে নিজেই করি, রোজ করি, কেউ মনে না করালেও করি। এই কাজগুলো না করলে মনে হয় কিছু যেন একটা করিনি সারাদিনে। আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে আমার নাম কিন্তু কোথাও নেই। আমি এই বাড়িতে আদপে কি থাকি? আমি এই বাড়িতে থাকি না, আমি এই বাড়ির সবার অন্তরে থাকি, সবার মনে থাকি, সবার মুখে মুখে থাকি।
এই যে বিছনাটা করছি, অলরেডি সোমদেব আওয়াজ দিয়েছে, ওকে খেতে দিতে হবে, রিশানকে খাইয়ে দিতে হবে, স্কুলের জন্য রেডি করতে হবে। রিশানের স্কুলের প্রিন্সিপাল খুব কড়াভাবে বলে দিয়েছে রিশান যেন সমস্ত খাবার নিজে হাতে খায়। আর উনি এটাও বলেছেন যে এত বড় বয়সের ছেলেকে যদি তার মা খাইয়ে দেয়, তার মানে সে মা নয়, সে একজন আয়া, সে একজন সার্ভিস প্রোভাইডার। কিন্তু কি করব বলো, স্কুলে যাওয়ার সময় ও একদম খেতে চায় না, সকাল সকাল ও একদমই খেতে চায় না। ওকে যদি না খাইয়ে পাঠাই স্কুলে গিয়ে ওর প্রবলেম হতে পারে, ও রাগারাগি করতে পারে, সেই জন্যে বাধ্য হয়েই আমাকে খাইয়ে দিতে হয়, যাতে অ্যাটলিস্ট ও পেটটা ভরে খেয়ে যেতে পারে। তাহলে কথাটা কি দাঁড়ালো, আমার ভূমিকা এখন হচ্ছে রিশানের আয়া, আমি এখন রিশানের আয়ার কাজ করছি। বলতে তো পারে না, মুখে চোখে ময়লা লেগে থাকলে সেটা নিয়েই বসে থাকে, আমাদেরকে ওটা দেখে ঠিক করে দিতে হয়। আমি কিন্তু একজন টিপিক্যাল হাউসওয়াইফ বলতে আমরা সাধারণত কি বুঝি, একজন মহিলা যে কোনো চাকরি বাকরি নেই, যার ঘরে থাকে, বাচ্চা সামলায়, ঘরের কাজকর্ম করে, ব্যাস এইটুকুই। বাট সেই হাউসওয়াইফই যদি ঘরের কোনো কাজকর্ম না করে বসে থাকতেই তো পারতো, তাকে তো কেউ এই দায়িত্ব দেয়নি, সে তো চুপচাপ বসে থাকতো, তাহলে কি ঘরটা চলতো? তাহলে কি এই কাজকর্মগুলো কে করতো? এই মুহূর্তে আমি এখন আমার বাড়ির কিচেনে, এই মুহূর্তে আমি খুব বড় একজন শেফ। হ্যাঁ, কাগজে কলমে আমি কোনো মাইনে পাই না, কাগজে কলমে আমার কোনো জায়গায় চাকরি নেই, বাট আমি আমার বাড়ির লোকেদের ভালো ভালো রান্না করে যখন খাওয়াই, আর সেই খাওয়া খেয়ে তারা যখন হাসি মুখে হাত চেটে চেটে খায়, সেটাই বা কম কি। চাকরি যারা করে তারা জানে তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় অবধি তাদের কাজ করতে হয়, তারপরে আর নয়। কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কি কোনো ছুটি থাকে? আমাদের 365 দিন কাজ করতে হয়, অথচ আমরা কোনো মাইনে পাই না। এই সব কিছু তোমাদেরকে বলছি দুঃখ করে বা অভিমান করে, তা কিন্তু নয়, এই সব কিছু করতে ভালোবাসি তাই করি। আমি একজন মাল্টি ট্যালেন্টেড পারসন, আমি এখন আবার সুইপারও হয়ে গেছি, আমার দায়িত্ব আবার পাল্টে গেছে। এইভাবে আমি আমার দায়িত্ব পাল্টাতে থাকি, কখনো কাপড় কাচার লোক হয়ে যাই, কখনো আবার বাসন মাজার লোক হয়ে যাই। ওই যে বললাম আমি একজন মাল্টি ট্যালেন্টেড পারসন। সংসারের জন্য কি কি কিনতে হবে, কার কোনটা পছন্দ কোনটা অপছন্দ, আমার থেকে বেশি ভালো কে বলবে? কেউই জানে না। বাড়ির প্রতিটা লোকেদের কথা সবসময় ভাবি, তাদের পছন্দ অপছন্দের কথা সবসময় মাথায় থাকে, কখনোই সেটা ভুলি না আমি। অফিস থেকে বাড়ি আসার পর তো আমরা অফিসের কাজের কথা ভুলে যাই, কিন্তু এই বাড়ির সমস্ত দায়িত্বের কথা কি আমরা কখনো ভুলতে পারি? কোনো একটা সময়ও কি ভুলতে পারি না কখনোই। সবসময় মাথায় ঘোরে বাড়িটাকে কিভাবে সুন্দর করে রাখা যায়, কিভাবে সুন্দর করে সাজানো যায়। এই জন্যে নয় যে বাইরে থেকে কেউ আসবে আর সে বলবে যে বাহ খুব সুন্দর লাগছে, এই জন্যই সাজাতে ভালো লাগে, যাতে নিজেদের ভালো লাগে, নিজেদের থাকতে যাতে ভালো লাগে। থেকে থেকে জায়গায় জায়গায় ধুলো পড়ে যায়, সেই পরিষ্কার করাটাও কিন্তু আমারই কাজ। সোমদেবের অফিস শেষ হয়ে গেছে, এখন ও একটু চা খাবে, তাই চা বানাচ্ছি। সোমদেব এখন ফ্রি হয়ে গেছে, ওর আর কাজ নেই, এখন দুজনে আমরা একটু গল্প করতে পারবো, সারাদিনের কথাবার্তা একটু বলা যাবে। তবে আমার কি ছুটি হয়েছে? আমার কিন্তু ছুটি হয়নি, আমাকে কিন্তু এখন রাতের জন্যে খাবারের ব্যবস্থা করতে হবে। রিশান কী খাবে, সোমদেব কী খাবে, তাদের আলাদা আলাদা কী পছন্দ, সেই কথাটা মাথায় রেখে কিছু একটা বানাতে হবে। আজকে তোমাদের এইটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে একজন হাউসওয়াইফ মানে এই নয় যে সে বাড়িতে থাকে, তার কোনো কাজ নেই, তার কোনো রোজগার নেই। হ্যাঁ, সত্যি কথা, সে বাড়িতে থাকে, বাট একজন হাউসওয়াইফ যদি বাড়িতে না থাকতো, সে যদি এই সমস্ত দায়িত্ব খুশি মনে যদি পালন না করতো, তাহলে কি বাড়িটা চলতো? তার নামের মধ্যেই আছে হাউসওয়াইফ, তো একজন হাউসওয়াইফ না থাকলে তার হাউসটা কি চলতো না। একজন হাজব্যান্ড যে শান্তিতে অফিসে কাজ করে, রোজগার করে আনে, সে কি মন দিয়ে কাজটা করতে পারতো যদি তার বাড়িতে শান্তি না থাকতো? আমাদের যে ধারণাটা আছে একজন হাউসওয়াইফ মানে একজন বেকার মহিলা, যার কোনো জীবিকা নেই, সে বাড়িতে শুয়ে বসেই থাকে, এই ধারণাটাও তোমাদের বলি যে এই যে কাজগুলো একজন হাউসওয়াইফ স্বেচ্ছায় করে, ভালোবেসে, সংসারকে ভালোবেসে যে আনন্দে করে, সে যদি এই কাজগুলো না করতো, সে যদি সত্যিই শুয়ে বসে থাকতো, তাহলে এই কাজের জন্য আমাদের কাউকে না কাউকে তো লাগতো।
সেই পয়সাটা তো আমাদের লাগে না, তাই না? আজ ভিডিওটা একটু অন্যরকম হলো, জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার আসবো তোমাদের কাছে একটা গল্প নিয়ে। এখন যাই, টাটা।